আসসালামু আলাইকুম। সো আমাদের কাছে আজকে আরেকটা ল্যাপটপ আসছে এই কিছুক্ষণ আগেই। এটা হচ্ছে আপনার আসুসের এক্স 551 সি মডেল আর কি। তো এটা পার্ট নাম্বার হচ্ছে আসুস এক্স 551 সি এ ভার্সন 2.2 আর কি। তো এটার ভার্সন 2.2, 2.0, 2.1 অনেক রকম ভার্সন হয় আর কি। তো এই বোর্ডগুলোতে মানে এই ল্যাপটপগুলোতে আপনার ডেডিকেটেড একটা র্যাম থাকে এবং একটা এক্সট্রা স্লট থাকে, যে স্লট আপনি এক্সট্রা একটা র্যাম ইউজ করতে পারেন। তো এ হচ্ছে বিষয়, ইনবোর্ড একটা র্যাম থাকে যাকে অনবোর্ড র্যাম আমরা বলে থাকি আর কি। তো আমাদের আজকে যে প্রবলেমটা আমরা পাইছি সেটা হচ্ছে যে এটা চিপ শট। আমরা কীভাবে বুঝবো চিপ শট? আমরা যদি আপনাকে একটু দেখাই, আমাদের কাছে দুইটা মাল্টিমিটার আছে, সানো এবং ইউনিটি মাল্টিমিটার। সব দুইটা মাল্টিমিটারই মোটামুটি বলতে গেলে বেশ উন্নত মানের মাল্টিমিটার বলা যায় আর কি। তো আমাদের কাছে দেখি একটু মেপে দেখে আপনাদের, আমাদের অন্য কিছু মাপার কোনো প্রয়োজন নেই। 19 ভোল্ট শর্ট বা কোনো কিছু শর্ট কিন্তু আমরা পাইনি। এটার প্রবলেম হচ্ছে আপনার লোড দেখাই মাত্র 5 লোড দেখাই, মানে এটা 0.5 জ্যাকেট যেটাকে বলে আর কি। তো এই হচ্ছে বিষয়, 19 ভোল্ট ঢোকে বাট হচ্ছে 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হয় না। তো আমরা এখানে দেখেন আমার ডায়েট মোটে রেখে দিছি এই যে, এবং ব্ল্যাক প্রুফটা হচ্ছে আমি রাখছি হচ্ছে আপনার গ্রাউন্ডে, এবং 8 নম্বর পিনটা দেখি আমাদের বায়োজার 8 নম্বর পিন দেখুন মাত্র 15 দেখাই, 10-15 একটু কম বেশি দেখায়। সানোতে আরও বেশি ভালো দেখাবে, সানোতে 6-7-8 এরকম দেখায় আর কি। তো এই হচ্ছে বিষয়, মানে এটা হচ্ছে আপনার সরাসরি চিপ শট। তো এর আগে যার কাছে কাজ দেওয়া হয়েছে উনি অবশ্যই চিপ শট এটা র্যাম থেকে কিনা এটা মনে হয় ট্রাই করছিল, র্যামটা তুলে ফেলছে। তো আমি মনে করি আসলে র্যামটা তোলার কিছু থাকে না, মানে র্যাম তো এমনিতেই ডিজেবল করার সিস্টেম কিন্তু আমাদের কাছে আছে, মানে মাদারবোর্ডের যে রেজিস্টার ঘুরিয়ে ফিরে কিন্তু র্যাম ডিজেবল করা যায়। এটা অবশ্যই যারা কাজ করেন তারা তো জানেনি। তো এই বিষয়ে আমি একটা ভিডিও দিব, এবং এই মডেলের যে ল্যাপটপগুলো এই বোর্ডগুলোতে অনবোর্ড র্যাম প্রবলেম হলে, যেমন ডিসপ্লে আসছে না, এই ক্ষেত্রে অনবোর্ড র্যাম প্রবলেম হলে আপনি কীভাবে ডিজেবল করবেন রেজিস্টার ঘুরিয়ে ফিরিয়ে, তার একটা ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। এই ভিডিওটা আমি এটা দিব আর কি। তো এইটা প্রবলেম হচ্ছে যে যে কাজ করছে, আমি মনে করি আসলে অনবোর্ড র্যামটা আসলে ডিজেবল করার আসলে কিছু নাই। উনি আসলে ডিজেবল করা কেন করছে না করছে, তারপরে করছে সমস্যা নাই, বাট যদি যে কাস্টমার যিনি উনি যদি মনে করে যে প্রসেসর চেঞ্জ করবে, সেই ক্ষেত্রে তো উনি আসলে এইটা তো আর এই র্যামটা তো আর ওইভাবে ইউজ করতে পারবে না, মানে অনবোর্ড র্যাম আর কি। এই জন্য বললাম যে আসলে উনি কেন চেঞ্জ করছে, আমি মানে খুলে ফেলছে আমি আসলে জানি না। তো এটা আসলে এই বোর্ডগুলো কিন্তু রেডি করা যাবে কী হবে, যে আপনার যে প্রসেসরটা আছে সেই প্রসেসর কিন্তু চেঞ্জ করতে হবে। প্রসেসর চেঞ্জ করলে এই বোর্ডটা কিন্তু রানিং হবে, এবং তখন হচ্ছে এর যে রেজিস্টারগুলো আছে রেজিস্টারগুলো পাল্টিয়ে মানে ঘুরিয়ে ফিরে দিয়ে এই যে অনবোর্ড র্যাম এর র্যামটা 100% ডিসেবল করতে হবে, আগে করে তারপরে এক্সট্রা র্যাম দিয়ে কিন্তু ইউজ করা যাবে, ঠিক আছে। যেহেতু এটা ব্যয়বহুল, হয়তো বা কাস্টমার করবে না, কাস্টমারকে এখন আমরা জানাইনি, দেখা যাক আমরা জানাবো যে উনি আসলে করবে কি না। উনি 99% বলা যায় এগুলো করবে না, যেহেতু পুরাতন মডেল ল্যাপটপ। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফেজ। এবং আমাদের ঠিকানা সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।